বেনারসের প্রতিটি গলিতে এবং এলাকায় কোনো না কোনো দেবতার মন্দির অবশ্যই পাওয়া যাবে। আর এই মন্দিরগুলির সাথে জড়িত আছে কোনো না কোনো রহস্য বা গল্প। বেনারসের এমন একটি মন্দির আছে যার সম্পর্কে বলা হয় যে একজন রাজকন্যাকে তার নিজের মা মন্দিরের বেদির নিচে জীবন্ত সমাধি দিয়েছিলেন। এই মন্দিরে একাধিক দেবদেবীর প্রতিমা স্থাপিত থাকলেও মূলত এটি কাশীর সিদ্ধপীঠ তারা মায়ের মন্দির। মন্দিরে নীল তারার মূর্তিটি একটি উঁচু বেদির উপর স্থাপিত আছে। এই মূর্তি এবং মন্দিরের কাঠামো দেখলেই বোঝা যায় যে এটি কোনো সাম্প্রতিক স্থাপত্য নয়, বরং শত শত বছরের পুরনো এর ইতিহাস। এই মন্দিরটি দেখলে কেউ এক মুহূর্তের জন্য ভাববেন না যে এই মন্দিরের মা তারার বেদিতে একজন রাজকন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। কিন্তু কেন একজন মা, যিনি একটি রাজ্যের রানীও ছিলেন, তাকে তার একমাত্র কন্যার জীবন্ত সমাধি করতে হয়েছিল? তারাসুন্দরী ছিলেন নাটোরের রানী ভবানীর একমাত্র কন্যা। রানী ভবানীর বিয়ে হয়েছিল নাটোরের রাজা রামকান্তের সাথে। বলা হয় যে নাটোর একসময় একটি সমৃদ্ধ রাজ্য ছিল। 1730 সালে এই রাজ্যের বার্ষিক আয় ছিল প্রায় 1.5 কোটি টাকা। রমাকান্ত একজন ব্যভিচারী রাজা হয়ে ওঠেন। বিয়ের পর তিনি রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব রানী ভবানীর উপর ছেড়ে দেন এবং মদ্যপান শুরু করেন। মারাঠারা নাটোর রাজ্য আক্রমণ করলে মহারাজা রমাকান্ত নিহত হন। রানী রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। রানী ভবানীর একমাত্র মেয়ে তারাসুন্দরী ছিলেন অত্যন্ত সুন্দরী। খেজুরি গ্রামের রঘুনাথ লাহিড়ীর সাথে তার বিবাহ হয়, কিন্তু অল্প বয়সে স্বামীর মৃত্যুর কারণে তিনি বিধবা হন এবং নাটোরে তার মা রানী ভবানীর কাছে চলে যান। তারাসুন্দরীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুঘল শাসক সিরাজউদ্দৌলা তাকে বিয়ে করার প্রস্তাব দেন। নবাবের হাত থেকে বাঁচতে রানী ভবানী কন্যা তারাসুন্দরী গঙ্গার মধ্য দিয়ে বেনারসের পালিয়ে যান, কিন্তু ঝামেলা তাকে ছাড়েনি। এরপর নবাব সিরাজউদ্দৌলা তার সেনাবাহিনী সঙ্গে নিয়ে কাশীর দিকে যাত্রা শুরু করেন। সেনাবাহিনী নিয়ে সিরাজউদ্দৌলার কাশী আসার কথা জানতে পারেন রানী ভবানী কন্যা তারাসুন্দরী। এরপর তারাসুন্দরী তার মাকে বলেন, আমাকে জীবন্ত কবর দিও, কিন্তু আমাকে ওই ধর্মদ্রোহীর হাতে পড়তে দিও না। কথিত আছে যে আর কোনো সমাধান না পেয়ে নাটোরের রানী ভবানী তার মেয়ে তারাসুন্দরীকে মাটিতে জীবন্ত সমাধি দেন। তারাসুন্দরীর সমাধিতে তারা মাতার মন্দির তৈরি করেন এবং তাতে মা তারার নীল মূর্তি স্থাপন করেন।